ওকে, আর স্ক্রিন শেয়ার করা বাকি। ওকে, সো উই আর ডান। সো যেটা বলতেছি আর কি, যে রিকারশন জিনিসটা হচ্ছে আসলে একটা ফাংশন। রিকারশন আসলে একটা ফাংশন, আর এটার বিশেষত্ব হচ্ছে যে এই ফাংশনটা নিজেকে নিজে কল করতে পারে, মানে নিজেকে নিজে কল করে। তো যখনই একটা ফাংশন নিজেকে নিজে কল করে, তখন হচ্ছে সেটাকে আমরা বলি রিকারশন। রিকারশন ডেফিনেটলি একটা ফাংশন, কিন্তু মানে যে কোনো রিকারশনই হচ্ছে একটা ফাংশন। যে কোনো রিকারশন একটা ফাংশন, বাট একটা ফাংশন রিকারশন নাও হইতে পারে, মানে এরকম আর কি। যে জিনিসটা হচ্ছে যে কোনো রিকারশনই একটা ফাংশন, বাট একটা ফাংশন রিকারশন নাও হতে পারে। সো ডেফিনেটলি আমরা রিকারশন জিনিসটা আজকে দেখবো। সো রিকারশনটা বেসিক্যালি আসছে আপনার ফাংশন থেকে। সো এখানে সবকিছু ফাংশনের টার্ম এভরিথিং আমরা ইউজ করবো এখানে। এখানে সব জিনিস আমরা রিটার্ন টাইপ, নন রিটার্ন টাইপ, ভয়েড, এগুলো সব কিছু সেম, মানে আমরা ফাংশনটাই পড়বো। জাস্ট রিকারশনটা হচ্ছে একটু আপনার মানে ডিফারেন্ট এই জন্য যে সে নিজেকে নিজে কল করে, এবং যখনই নিজেকে নিজে কল করা হয় তখনই একটা রিকারশন সৃষ্টি হয়। আমি দেখাচ্ছি, একটা কোড দেখলে বোঝা যাবে যে নিজেকে নিজে কল করা মানেটা কি বুঝাইতেছে। ওকে, সাপোজ আমরা একটা প্রিন্ট করার জন্য একটা ফাংশন লিখি, হ্যাঁ, লাইক হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। আচ্ছা, সো আমরা একটা ফাংশন লিখলাম, একটা ফাংশনটার নাম আমরা দিলাম প্রিন্ট। আর এই ফাংশনটা কি করতেছে, এই ফাংশনটা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা প্রিন্ট করতেছে। ফাইন, তো সে এটা প্রিন্ট করতেছে। সো এখন আহ, সো আমরা এখন ফাংশনটাকে একটু কল করব। সো আমরা মেইন ফাংশন থেকে একটু কল করি, লাইক প্রিন্ট। এই যে আমরা কল করলাম, ফাইন, এতটুকু ঠিক আছে। আমি রান করলাম, এটা একটা ফাংশন। সো আমি জাস্ট প্রিন্টটাকে কল করছি, এবং এখানে আপনার এই যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। এটা হচ্ছে প্রিন্ট ফাংশনের কাজ। প্রিন্ট ফাংশন জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে, আমি প্রিন্ট কল করছি এবং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, এতটুকু ক্লিয়ার। সো এটা একটা ফাংশন। সো এটা রিকারশন হয়ে যাবে তখন যখন সে নিজেকে নিজে কল করবে। দ্যাট মিনস আমি এই প্রিন্টএফ এর পরে আমি এখানে আরেকবার এই ফাংশনটাকে কল করতেছি। সাপোজ আমি এই যে কল করলাম এটাকে প্রিন্ট, আমি কিন্তু এটাকে ফাংশনটাকে কল করছি। সো এই যে আমি যখন আমাকে কল করতেছি, দ্যাট মিনস এই যে প্রিন্ট ফাংশন, দেখেন এই ফাংশনের ভিতরে গিয়ে আমি আবার ওই সেম ফাংশনটাকেই কল করতেছি। মানে আমি প্রিন্ট ফাংশনের ভিতরে থেকে আবারও প্রিন্ট ফাংশনটাকেই কল করতেছি। সো দ্যাটস আ রিকারশন। এই যে এই জায়গাটা হচ্ছে রিকারশন, এবং এটা হচ্ছে রিকার্সিভ ওয়েতে বারবার কাজ করবে, মানে বারবার মানে ঘুরতে থাকবে লুপের মতো। আমি একটু রান করে দেখাই, তাহলে জিনিসটা বুঝে যাবে। সো এই যে দেখেন, এটা চলতেই চলতেছে এবং চলতেই থাকবে, এটা ইনফাইনাইট লুপের মতো হয়ে গেছে। এটা জাস্ট বারবার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার আর মেমোরি বা আমার র্যামটা যতক্ষণ পর্যন্ত সাপোর্ট দিবে ততক্ষণ পর্যন্ত সে চলতেই থাকবে, ইনফাইনাইট টাইমস চলতেছে। সো এইখানে আসলে জিনিসটা কি হচ্ছে, এইখানে মানে এটা রিকার্সিভ কেন আমরা বলি, বা রিকারশন মানে মানে কি, মানে এটা বারবার যে ঘুরতেছে এটা কিভাবে। সো ধরেন আমি যখন মেইন ফাংশন থেকে প্রথম প্রিন্টকে কল করছি, এটা কল করার সাথে সাথে চলে গেছে এই জায়গাতে চলে আসছে, দেন ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, ফাইন। সো এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছে ফর দ্য ফার্স্ট টাইম। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইছে, হওয়ার পর যখন ঠিক নিচের লাইনে চলে আসছে, ঠিক নিচের লাইনে যখন আমরা আসছি, যে প্রিন্ট নিচের লাইনটাতে আসছে, এবং এখানে আসার সাথে সাথে দেখেন আমি আবারও ফাংশন কল করতেছি। মানে আমি আবারও
প্রিন্ট ফাংশনকে, মানে আমি আমার নিজের ফাংশনটাকে আবার কল করতেছি, মানে আমি যখনই প্রিন্ট ফাংশন কল করতেছি আমি কিন্তু আবারও এই জায়গাতে চলে আসতেছি, মানে আমি আবারও নতুন করে এই ফাংশনটাতে আসতেছি এবং তার ভিতরে গিয়ে আবার আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি। দেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পর আমি যখন আবার নিচের লাইনে আসতেছি, সো আবারও দেখতেছি নিচের লাইনে আবারও প্রিন্ট ফাংশনটাকে কল করা হয়েছে। সো এই যে এই জায়গাতে একটা ইনফাইনাইট লুপের মতো হয়ে গেছে, যে বারবার আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি এবং আবারও ওই ফাংশনটাকেই কল করতেছি। সো এই ফাংশনটাকে কল করার কারণে আমি আবার ফাংশনটাতে নতুন করে চলে আসতেছি, মানে নতুন করে আবারও ফাংশনের কাজটা শুরু হয়ে যাচ্ছে। সো এইভাবে এটা চলতেই থাকবে, এটা বন্ধ হবে না, চলতেই থাকবে। সো এখন কথা হচ্ছে তাহলে এটা শেষ হবে কিভাবে? সো যেভাবে আমরা লুপকে বন্ধ করি, লুপ বন্ধ করার জন্য যেভাবে আমরা একটা কন্ডিশন রাখি, একদম সিমিলার, এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে আমরা এই রিকারশনটাকে আমরা বন্ধ করতে পারবো বা আটকাইতে পারবো। সেটা হচ্ছে আমরা একটা কন্ডিশন রাখবো যেটাকে আমরা বলবো যে বেস কেস বলে। এটা আপনার রিকারশনের ভাষায় এই টার্মটাকে বলা হয় বেস কেস। বেস কেস, এই টার্মটাকে বলা হয় বেস কেস রিকারশনের ভাষায়। যেটা আমরা লুপের মধ্যে আমরা যেটাকে কন্ডিশন বলি, যে এটা হচ্ছে আপনার এটা কখন শেষ হবে তার একটা কন্ডিশন আমরা ডিফাইন করি, ওই জিনিসটাকে রিকারশনের ভাষায় বলা হয় বেস কেস। সো এইটা একটা বেস কেস দিতে হয় শুরুতেই, যখন আমাদের এই রিকারশনটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা ধরেন আমরা যদি একটা কাজ করতে চাই, লাইক আমরা হ্যালো ওয়ার্ল্ড এই লাইনটাকে আমরা 10 বার প্রিন্ট করতে চাই রিকারশন দিয়ে। সো আমরা যদি রিকারশন ছাড়া 10 বার প্রিন্ট করতে চাই, আমরা ডেফিনেটলি করতে পারবো। আমরা জাস্ট সাপোজ আমরা কি করব, জাস্ট একটা ফর লুপ চালাই দিলাম, এখানে ভিতরে গিয়ে আমরা একটা ফর লুপ চালাই দিলাম 1 থেকে 10 পর্যন্ত, হ্যালো ওয়ার্ল্ড 10 বার প্রিন্ট হয়ে যাবে। বাট আমরা যখন রিকারশন দিয়ে এই কাজটা করতে চাইবো, যে আমরা রিকারশন দিয়ে আমরা 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, ফাইন। সো এখানে আমি যে কাজটা করব একটু আমরা বোঝার চেষ্টা করি, আমি কোডটা লিখি, তারপর আমরা মানে বুঝতে আমাদের জন্য সহজ হবে। সো আমি এখানে একটা প্যারামিটার নিব, যে প্যারামিটারটা হচ্ছে আমাদের লুপ ভেরিয়েবল যেরকম থাকে, আমরা লুপ ভেরিয়েবলের সাহায্যে যেভাবে আমরা i = 0 থেকে i<10 i++ এই যে কাজটা করি, এই কাজটার জন্য আমি এখানে যে যে প্যারামিটারটা, আমি এই প্যারামিটারটা নিছি এই জন্য, যার কাজ হবে ওই ট্র্যাকটা রাখা, আমি কতবার প্রিন্ট করতেছি, মানে ওই ট্র্যাকটা রাখার জন্য আমি এই প্যারামিটার নিছি। এবং আমরা যখন মেইন ফাংশন থেকে প্রিন্টকে কল করতেছি, আমরা একটা কাজ করতে পারি, আমরা 0 দিয়ে শুরু করলাম, আমরা এর এই যে প্যারামিটারটাতে 0 পাস করলাম, মানে আমরা এখানে 0 পাস করছি, মানে এখানে এর ভ্যালুটা 0 হয়ে গেছে। ওকে, সো এখন এর ভ্যালু এক এক করে কিন্তু বাড়বে, আমরা যেভাবে ফর লুপে যেভাবে বাড়তো বা ওয়াইল লুপে আমরা যেভাবে i++ করে বাড়াইতাম, এখানেও আমরা এই কাজটাই করব। সো তবে সবার আগে হচ্ছে আমরা একটা বেস কেস দিব, বেস কেসটা সবসময় উপরে রাখা হয়, একদম শুরুতেই বেস কেসটাকে রাখা হয়। সো বেস কেসটা হচ্ছে সেই কন্ডিশনটা যখন আমাদের এই প্রসেসটা শেষ হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইফ কন্ডিশন লিখবো এখানে, একটা ইফ কন্ডিশন, যেটা হচ্ছে বেস কেস। বেস কেস মূলত একটা কন্ডিশন যখন আমাদের এই রিকারশনটাকে শেষ করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে কন্ডিশন লিখি, যদি i = 10 হয়, কারণ i 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত গিয়ে 10 বার হয়ে গেছে। সো যখন i = 10 হবে, সো আমাদের বলতে হবে যে আমাদের রিকারশনটা শেষ। সো এই যে রিকারশনটা শেষ, এই শেষের জন্য আমরা যেটা করব, এখানে একটা কিওয়ার্ড ইউজ করব, দ্যাট ইজ রিটার্ন। রিটার্ন, এই কিওয়ার্ডটা আমরা ইউজ করব। সো শুধু রিটার্ন, আমি কিন্তু রিটার্ন শুধু দিতে দেখেন, রিটার্নের পর কোনো ভ্যালু দেই নেই, কোনো ভ্যালু দেই নেই। কারণটা হচ্ছে
আমাদের যে ফাংশনের যে টাইপ, আমরা তো জানি আমরা যখনই কোনো কিছু রিটার্ন করি এটা আসলে ফাংশনের ভ্যালু, ফাংশন থেকে আমরা যখন কোনো কিছু পাঠাইতে চাই, আমরা যখন লাস্ট ক্লাসে দেখছিলাম আমরা যখন মেইন ফাংশনে কোথাও কোনো কিছু পাঠাই তখন আমরা রিটার্নটা ইউজ করি। আর রিকার্শনও আমরা এই কাজটা করি, রিটার্ন জিনিসটা আমরা করি আমাদের ফাংশন কলটা শেষ করার জন্য। সো এটা আমরা একটু পরে আমরা আরেকটা এক্সাম্পল আরো ভালো বুঝতে পারবো। আপাতত আমরা জাস্ট যেহেতু কোনো কিছু রিটার্ন করতেছি না, আমাদের দেখেন ফাংশনের টাইপ হচ্ছে ভয়েড, এবং আমরা জানি ভয়েড হচ্ছে নন রিটার্ন টাইপ। নন রিটার্ন টাইপ মানে হচ্ছে যে কোনো কিছু রিটার্ন করবে না। দ্যাট মিনস আমরা এই যে দেখেন ইন্ট মেইনের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় রিটার্ন জিরো ইউজ করি, মানে এখানে একটা ভ্যালু আমরা রিটার্ন করতেছি কাজ এটা হচ্ছে ইন্ট টাইপের একটা ফাংশন। সো এই জন্য এখানে কোনো কিছু একটা ভ্যালু রিটার্ন করতেই হয়, এখানে শুধু রিটার্ন ইউজ করা যাবে না। আবার ভয়েড এর ক্ষেত্রে আমি চাইলে এখানে রিটার্ন দিয়ে কোনো ভ্যালু পাস করতে পারবো না, ধরেন আমি 1 বা 0 এরকম কোনো কিছু আমরা রিটার্ন করতে পারবো না, কাজ এটা ভয়েড, ভয়েড হচ্ছে নন রিটার্ন টাইপ। সো এই ক্ষেত্রে আমরা শুধু শুধু রিটার্নটা ইউজ করবো। সো শুধু রিটার্ন কিওয়ার্ডটা আমাদেরকে সব সময় হেল্প করবে আমাদের পূর্ববর্তী কলে ফিরে যেতে, মানে আমরা যে কল থেকে আসছিলাম সেখানে ফিরে যাইতে সাহায্য করবে, মানে আমরা ওই জায়গাতে ফিরে যাচ্ছি, ফেরত চলে যাচ্ছি। সো রিটার্ন। আর আমাদের যখন কোনো ভ্যালু পাঠাইতে হবে তখন হচ্ছে আমরা রিটার্নের পর একটা ভ্যালু দিয়ে দিব, সেই ক্ষেত্রে আমাদের আর টাইপটা ভয়েড থাকবে না। সাপোজ আমরা 1 থেকে 10 যোগ করতে চাই, যেটা আমরা একটু পরে করব, বা আমরা 1 থেকে 10 গুণ করতে চাই, বা যখন আমরা যোগ করে যোগফলটা রিটার্ন করব, বা গুণ করে গুণফলগুলা রিটার্ন করব, তখন হচ্ছে আমরা এখানে আর ফাংশনের টাইপটা ভয়েড থাকবে না, তখন আমরা ইন্ট টাইপ নিয়ে আসব, এবং তখন আমরা যখন রিটার্ন করব তখন আমাদের অবশ্যই একটা ভ্যালুর সাথে রিটার্ন করতে হবে। সো যেহেতু এটা ভয়েড টাইপ এবং আমাদের কোনো কিছু রিটার্ন করার দরকার নাই, আমরা জাস্ট এখানে প্রিন্টের কাজটা করতেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে জাস্ট রিটার্ন ইউজ করছি। জাস্ট আমাদের যখন i = 10 হয়ে যাবে, সো আমাদের রিকার্শনটা যেন শেষ হয় সেটার জন্য আমরা জাস্ট রিটার্ন করে ফেলছি, মানে আমরা ওই জায়গা থেকে ফেরত চলে আসতেছি। তার মানে এরপর থেকে আর এই যখনই আমরা ইফ কন্ডিশনটা ট্রু হচ্ছে তখন কিন্তু আমাদের আর এই প্রিন্ট, এই যে কলটা আছে এই কলটা আর কাজ করতেছে না, তার মানে এটার ইনফাইনাইট হয় নাই, এই কলটা আর হচ্ছে না, মানে এখানে এসে i = যখন 10 হবে তখন কিন্তু রিটার্ন মানে থেমে যাচ্ছে। সো এইখানে এসে থেমে যাচ্ছে মানে কি এইখান থেকে ডিরেক্ট সে বের হয়ে চলে আসতেছে, আর সে এই প্রিন্ট ফাংশনের কলটা সে দেখতেছে না, এই জন্য এটার ইনফাইনাইট লুপে পরিণত হচ্ছে না, এটা বন্ধ হয়ে যাচ্ছে। সো এতটুকু পর্যন্ত ঠিক আছে, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে, সব পারফেক্ট। ওকে, সো আমরা এখন যেটা করতে পারি আমরা হচ্ছে ধরেন আই প্লাস প্লাস করবো, আয়ের ভ্যালু 1 বাড়াই দিলাম, দেন আমরা যখন প্রিন্টটাকে কল করব আমাদের কিন্তু ডেফিনেটলি একটা ভ্যালু পাস করে দিতে হবে। ওকে, আমরা দেখতেছি এখানে কিন্তু একটা প্যারামিটার আছে যেটা আমরা এই জায়গাতেও 0 দিয়ে করছি। সো এখানে আমরা আই কে পাস করে দিব, আই কে পাস কেন করব সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। এখন আমরা এটাকে এই যে ট্রেস করব, ট্রেস করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখানে কেন এই জিনিসটা হচ্ছে। সো এখানে আমরা এই আইটাকে ধরে নিতে পারি এইটা হচ্ছে আমরা ট্র্যাক রাখতেছি, বা আমরা আমরা চিন্তা করতে পারি যে আমরা কততম বার আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতেছি। ওকে, সাপোজ আয়ের যখন আমরা 0 দিয়ে শুরু করতেছি একদম সর্বপ্রথমবার, আয়ের ভ্যালু হচ্ছে 0। সো 0-র জন্য আমরা ভিতরে আসতেছি, এসে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি। ফাইন, এই কন্ডিশনটা বুঝতেছি আমরা, ইফ কন্ডিশনটা সত্য হবে না, ইফ কন্ডিশনটা তখনই সত্য হবে যখন আয়ের ভ্যালু 10 হবে। সো আয়ের ভ্যালু বর্তমানে 0। দেন আমরা কি করতেছি দেখেন, হ্যালো ওয়ার্ল্ড তো প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর আই প্লাস প্লাস করতেছি। সো আই প্লাস প্লাস করতেছি, দ্যাট মিনস আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু 0 ছিল। সো যখন আমরা আই প্লাস প্লাস করতেছি আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 1। দেন আমরা দেখেন কি করতেছি, প্রিন্ট আই, তার মানে হচ্ছে এখানে কিন্তু দেখেন এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, যে এখানে আমরা এখানে আই কে পাস করতেছি আবার এখানেও আই, এখানে কনফিউজড হবেন না, টোটালি ডিফারেন্ট দুটা জিনিস। মানে হচ্ছে এখানে যে আমরা আইটাকে পাস করতে, আসলে আই কে পাস করতেছি না, আসলে আমরা কাকে পাস করতেছি বলেন তো?
আই এর মান, আই এর মানটাকে পাস ভেরিয়েবলটা। করতেছি, আই এর ভ্যালুটা পাস করতেছি। আমরা এই ভেরিয়েবলটা লিখছি মানে আসলে ভেরিয়েবল পাস হচ্ছে না, ভেরিয়েবলের ভ্যালুটা পাস হচ্ছে। দ্যাট মিন্স এই যে 1 আছে এই 1টা পাস হচ্ছে। তার মানে পরের বারের জন্য এই যে আয়ের ভ্যালুটা, এই আয়ের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, কি হচ্ছে বলেন, 1 হয়ে যাচ্ছে। 1 হইতেছে 0 কারণ এখানে আমরা যখন আই প্লাস প্লাস করছিলাম তখন আয়ের মানটা 0 থেকে 1 হয়ে গেছে, এবং আমরা যখন প্রিন্ট আই কল করছি এটা আসলে প্রিন্ট আই কল হয় নাই, এটা আসলে কল হইছে প্রিন্ট 1, প্রিন্ট 1 কল হইছে। দ্যাট মিন্স এখানে আপনার এই যে পরের বার যখন নতুন করে আবার শুরু হচ্ছে তখন কিন্তু প্রিন্ট 1, মানে এই যে আয়ের ভ্যালুটা আছে তখন কিন্তু আয়ের ভ্যালুটা আছে 1। ওকে, দেন 1 এর জন্য সেম কাজটা আবার হবে। সো একটু দেখেন লুপের ফিলটা আসতেছে কিনা, লুপের মতো হইতেছে কিনা, মানে দেন 1 এর জন্য এই কাজটা করবে যে আই ইকুয়াল যদি 10 হয়, ওকে আই ইকুয়াল 10 না, কন্ডিশন ফলস, দেন নিচে আসবে প্রিন্ট করবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, তাইলে দ্বিতীয়তম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইলো। হওয়ার পর দেখেন আই প্লাস প্লাস হবে। সো দেখেন এখন কিন্তু আয়ের ভ্যালু 1 ছিল, আয়ের ভ্যালু ছিল 1। সো এখন যখন আমরা প্লাস প্লাস করতেছি এখন আয়ের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 2। সো পরের বার যখন আমরা আবার প্রিন্ট আই কল করতেছি তখন আসলে কি কল হচ্ছে, প্রিন্ট 2। এখানে আয়ের মান হচ্ছে 2, তার মানে এখানে কল হচ্ছে প্রিন্ট 2, প্রিন্ট 2। ওকে, তার মানে পরের বার যখন আবার এই ফাংশনটাতে আসবে তখন এই আয়ের ভ্যালুটা 2 হয়ে যাবে, আয়ের ভ্যালু তখন 2। দেন আবার যখন আমরা আসতেছি দেন আচ্ছা আবার, ভাই, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা না, তাইলে কি এখানে হচ্ছে আয়ের মানটা হচ্ছে ইনক্রিজ হওয়ার আগে একবার প্রিন্ট হইতেছে আর ইনক্রিজ হওয়ার পরে একবার প্রিন্ট হইতেছে? ইনক্রিজ হওয়ার পর আবার আসতেছে, মানে প্রত্যেকটা আয়ের প্রত্যেকটা ভ্যালুর জন্য একবার করে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হচ্ছে, আমরা এইভাবে চিন্তা করতে পারি। আয়ের প্রত্যেকটা মানের জন্য, আচ্ছা মানে মানে আয়ের মানে জিরোর জন্য। আচ্ছা না না, নিচে যে হচ্ছে ভেরিয়েবলটা পাস করা হয়েছে না, ভেরিয়েবলের মানটা, হ্যাঁ ওইটার জন্য হচ্ছে আবার উপরে চলে দিতেছে, এটা হ্যাঁ নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার জন্য আবার এই জায়গাতে চলে যাচ্ছে এবং আবার নতুন করে এই ফুল কাজটা আবার করতেছে। So আমরা এখানে যখনই কল করতেছি, মানে আচ্ছা, আমরা যখনই আমি ফাংশন, ভাবছি যে নিচে আবার প্রিন্ট হইতেছে। না 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 না, আমি যখন এখানে এই প্রিন্ট আই যখন এটাকে কল করতেছি মানে ফাংশন কিন্তু কল হচ্ছে, দ্যাটস হোয়াই এটা রিকারশন, মানে ফাংশনটা পুনরায় আবার কাজ কল হচ্ছে এবং পুনরায় আবার এটা কাজ করতেছে। দ্যাট মিন্স আমরা যখনই প্রিন্ট আই যখনই কল হচ্ছে তার মানে এখানে ধরেন আমরা আয়ের ভ্যালু এখন 2 ছিল, তাইলে প্রিন্ট 2 কল হবে। দ্যাট মিন্স আমরা আবারও এই জায়গাতে চলে যাব এবং তখন এই আয়ের ভ্যালুটা 2 হয়ে যাবে এবং আই ইকুয়াল 2 এর জন্য আবার সে নতুন করে এই ভিতরে আসবে, নতুন করে টোটালি নতুন করে আসবে এবং আয়ের ভ্যালু নতুন করে সেট হবে 2, এবং সব প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়াল এবং নতুন কাজ। সো দেন আবার আয়ের ভ্যালু কিন্তু 2 কে প্লাস প্লাস করতেছে, 2 কে প্লাস প্লাস করার পর 3 হয়ে যাচ্ছে। দেন আবার যখন প্রিন্ট আই কল করতেছে দ্যাট মিন্স প্রিন্ট 3, দ্যাট মিন্স পরের বার এই আয়ের ভ্যালুটা 3 সেট হচ্ছে। সো এভাবে এটা চলতেছে, এইভাবে 3 4 5 6 7 8 9 চলতেছে। যখন 9 প্লাস প্লাস হচ্ছে তখন কিন্তু 10 হয়ে যাচ্ছে, এবং যখন আমরা প্রিন্ট 10 কল দিয়ে দিচ্ছি তখন কিন্তু এই জায়গাতে আসার পর আয়ের ভ্যালুটা 10 হয়ে যাচ্ছে। সো আয়ের ভ্যালু যখনই 10 হচ্ছে তখনই আপনার এই ইফ কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, রিটার্ন। তার মানে এখানে আসার পর তার কাজ শেষ, সে ফেরত চলে আসতেছে। সো ওই যে ফেরত চলে আসছে এটার কল হয় নাই, সো আমাদের কাজ শেষ। সো এটা কনফিউজ হওয়ার কিছু নাই, এখন আমরা একবার রান করি, আমরা একবার দেখি, তারপর আমরা আবার এটা রিপিট করব, সো ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নেই। সো এখানে দেখেন 10 বার প্রিন্ট হবে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 6 7 8
9 10, সো এক্স্যাক্টলি 10 বার প্রিন্ট হচ্ছে। এখানে আরেকটা জিনিস বলি যে এখানে আমরা i প্লাস প্লাস করে আরেকটা লাইন বাড়ানোর কোনো দরকার নাই। আমরা যেটা করতে পারি, আমরা এখানে i প্লাস প্লাস এর পরিবর্তে আমরা i প্লাস 1 দিতে পারি। সো i প্লাস 1 একই কাজ করতেছে, এক্স্যাক্টলি সেম কাজ করতেছে। একটু আমরা আগের এটা রিপিট করি এখন আবার। ধরেন সবার প্রথমে আমরা শুরু করতেছি প্রিন্ট 0 দিয়ে। ওকে, সবার প্রথমেই আমরা শুরু করতেছি প্রিন্ট 0 দিয়ে। ওকে, সো আমি একটু লিখি, আমরা সবার প্রথমে শুরু করতেছি পি। আমি পি দিয়ে প্রিন্ট ফাংশনটাকে বুঝাচ্ছি, হ্যাঁ শর্টকাট। পি 0 দিয়ে আমরা শুরু করতেছি। সো এখানে আমরা আসলাম, তখন আয়ের ভ্যালু আছে 0। আয়ের ভ্যালু 0 সেট হয়ে যাবে যেহেতু আমরা 0 পাস করছি, আই ইকুয়াল 0। দেন আমরা এখানে ভিতরে আসতেছি। আসার পর এখানে দেখেন এই ইফ কন্ডিশনটা মিথ্যে, ইফ কন্ডিশনটা সত্য হচ্ছে না, মিথ্যা হচ্ছে। সো আমরা এই ইফ কন্ডিশনটার দেখতেছি না, এটা ক্রস দিয়ে দিলাম, এটার তো সত্য হবে না। সো আমরা নিচে লাইনে আসলাম প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা একবার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হইলো, i ইকুয়াল 0 এর জন্য একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইলো। ফাইন। দেন এখানে আসতেছি প্রিন্ট i প্লাস 1। তার মানে এখানে i এর ভ্যালু হচ্ছে 0 প্লাস হচ্ছে 1 ইকুয়াল 1। তার মানে এখানে প্রিন্ট 1 কল হচ্ছে, প্রিন্ট 1 যেহেতু 0 প্লাস 1 ইকুয়াল 1। সো এখানে প্রিন্ট 1 কল হচ্ছে। সো যখন প্রিন্ট 1 কল হচ্ছে তখন আবার নতুন করে আমরা এই জায়গা থেকে আসলে এখানে চলে আসতেছি এবং নতুন করে এটা প্রিন্ট 1 এর জন্য কাজ করবে। মানে প্রিন্ট 1 মানে হচ্ছে আপনার এখানে আয়ের ভ্যালু এখন 1 হিসেবে রিপ্রেজেন্ট হবে। এখানে এই যে আয়ের ভ্যালু আমরা যেহেতু এখানে প্রিন্ট 1 কে কল করছি, তার মানে হচ্ছে এই যে p1, পি মানে পি দিয়ে আমি প্রিন্ট ফাংশনটাকে বুঝাচ্ছি, এই ফাংশনটার শর্টকাট নাম আমরা পি দিয়ে দিছি, কনফিউজ হয়ে না। সো p1 মানে হচ্ছে আমি পরের বার এখানে 1 পাস করতেছি, দ্যাট মিন্স আমাদের যেখানে i প্যারামিটারটা আছে তার ভ্যালুটা এখন 1 সেট হয়ে যাচ্ছে, i ইকুয়াল 1। সো আমরা এখন i ইকুয়াল 1 নিয়ে এই ফাংশনের ভিতরে আসতেছি এবং আসার পর প্রথমে ইফ কন্ডিশন, এটা ফলস। দেন আমরা প্রিন্টে আসতেছি এবং i ইকুয়াল 1 এর জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি। ফাইন, প্রিন্ট করে ফেললাম। এখন আমরা আবার কি করতেছি, প্রিন্ট i প্লাস 1। সো এখন যে কলটা হবে, এখানে কলটা কি হবে, প্রিন্ট i প্লাস 1। সো i এর ভ্যালু দেখেন 1 প্লাস আছে 1, 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। তার মানে এখন যখন কল হচ্ছে, এখন আসলে প্রিন্ট 2 কল হচ্ছে, প্রিন্ট 2। তার মানে হচ্ছে প্রিন্ট 2 কল হচ্ছে মানে হচ্ছে এখানে আমাদের যে আইটা আছে এই আয়ের ভ্যালুটা এখন 2। সো আয়ের ভ্যালু 2 নিয়ে এখন আমরা ভিতরে আসব, আসার পর সেম ইফ কন্ডিশনটা ফলস এবং আমরা প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। সো i ইকুয়াল 2 এর জন্য হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তারপর এগেইন আমরা প্রিন্ট i প্লাস 1, দ্যাট মিন্স আমরা প্রিন্ট i প্লাস 1 মানে i এর ভ্যালু 2, সো 2 প্লাস 1 ইকুয়াল 3। সো প্রিন্ট 3 কে আমরা কল করতেছি। আচ্ছা তাসমিন, আপনি একটু ডিক্লেয়ার করে ফেলেন প্রিন্ট আপনার ওই যে তাইলে বিটস দিয়ে করে ফেলেন। আমার এটা মনে হয় আপডেটেড কম্পাইলার, তো আমি আলাদা কম্পাইলার সেটআপ দিছিলাম। সো ওই কম্পাইলারটাতে মনে হয় এইটা কি করা আছে আর কি, এই জন্য হচ্ছে, বাট ভাই এটা নরমালি হবে না। 20-এর ভার্সনটা না? 20-এর আচ্ছা, ভার্সন, বাট কম্পাইলারটা আসলে আমি আলাদা দিছিলাম। এটা টিডিএম জিসিসি একটা কম্পাইলার আছে, ওই কম্পাইলারটা আমি আলাদা দিছিলাম, মানে আমি 20-এর 7-এর কম্পাইলারটা দেই নাই। সো আমি আলাদা কম্পাইলার দিছি, ওই কম্পাইলারে মনে হয় ওটা ডিফাইন করা, এই জন্য আইওস্ট্রিম দিলেই কাজ করতেছে, বাট নরমালি আইওস্ট্রিম কাজ করবে না। সো আপনারা আপাতত তাহলে কি স্যার বিটস দিয়ে করব? হ্যাঁ আপাতত বিটস দিয়ে করে ফেলেন।
অথবা আরেকটা হেডার ফাইল লাগাই ফেলেন আচ্ছা স্যার। cstdio বা স্ট্রিমে কাজ করে। ঠিক আছে। সো যাদের আইওস্ট্রিম কাজ করতেছে না, মানে আইওস্ট্রিম তো আসলে সি আউটের জন্য, যেহেতু আমি প্রিন্টএফ লিখছি, সো আপনারা stdio.h টা এখানে লাগাই দিতে পারেন, জি স্যার। অথবা বিটস লাগাই দিতে পারেন, যে কোনো একটা লাগাইলেই হবে, কোনো সমস্যা না। ওকে, সো এখন আমরা এটা কাজ করতেছিলাম আপনার পি অফ 2 এর জন্য। ওকে, সো এখন আমাদের পি অফ 2 এর কাজ শেষ, তো আমরা এখন পি 3 কে কল করতেছি, মানে প্রিন্ট 3। সো যখন আমরা প্রিন্ট 3 কে কল দিচ্ছি তখন সেম কাজটাই হবে। প্রিন্ট 3 মানে হচ্ছে এখন i এর ভ্যালুটা 3, সো i ইকুয়াল 3, দেন i ইকুয়াল 3 নিয়ে আমরা ভিতরে আসতেছি, ইফ কন্ডিশন ফলস দেন প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। সো 3 এর জন্য হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, ফাইন। দেন হচ্ছে আবারও ফাংশনটা কল হবে, প্রিন্ট i প্লাস 1, দ্যাট মিন্স প্রিন্ট i প্লাস 1 মানে হচ্ছে i এর ভ্যালু হচ্ছে 3 প্লাস হচ্ছে 1 ইকুয়াল 4। সো এখন কল হবে প্রিন্ট অফ 4। সো প্রিন্ট অফ 4 মানে হচ্ছে আমরা পরের বার i এর ভ্যালুটা 4 হয়ে যাচ্ছে। সো এইভাবে 5 6 7 8 9, সো 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাবে, এবং যখন i এর ভ্যালু 10 হয়ে যাচ্ছে তখনই রিটার্ন করে ফেলতেছে। দেখেন তো আমরা বুঝতে পারছি কিনা সবাই? স্যার প্রিন্ট স্যার, প্রিন্ট এটার ভিতর আই প্লাস প্লাস দিলে কাজ করে না কেন স্যার? প্রিন্টের ভিতরে i প্লাস প্লাস দিছেন। জি স্যার, আবার স্যার আই ইকুয়াল টু আই প্লাস 1 দিলে কাজ করতেছে। আচ্ছা, সো এইখানে আমরা যখন i প্লাস প্লাস দেই তখন আমরা জানি এটা আপনি প্লাস প্লাস i দিয়ে ট্রাই করছেন, প্লাস জি না প্লাস i স্যার। দিয়ে দেন, প্লাস প্লাস i দিলে কাজ করবে। ঠিক আছে, কারণটা হচ্ছে আমরা যখন i প্লাস প্লাস ইউজ করি তখন আমরা বুঝাই যে প্লাস প্লাসটা যখন পরে থাকে, মানে এখানে আমরা একটা জানি প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট। সো প্লাস প্লাসটা পরে দেওয়া মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। সো আমরা যখন পরে দেই তখন হচ্ছে মানে অন্যান্য কাজগুলা আগে হয়ে যায় এবং দেন প্লাস প্লাসের কাজটা হয়। সো আমি এখানে কি করতেছি, প্রিন্ট কল করে ফেলতেছি, সো মানে ওই ফাংশনটাকে কল করে ফেলতেছি, সো সে আবার নতুন এই জায়গাতে চলে যাচ্ছে। সো তারপর আর ওই টাইমটাই সে পাচ্ছে না এটা প্লাস প্লাস করার। সো আমরা এই জন্য i প্লাস প্লাস এখানে কাজ করবে না। আবার আপনি যদি i ইকুয়াল i প্লাস 1 দেন তখন কিন্তু এটা সাথে সাথে কাজ করতেছে, মানে i এর ভ্যালুটা i প্লাস 1 দিয়ে সেট করতেছে, দেন পাঠাচ্ছে। এত সব আসলে ভেজাল করার দরকার নেই, শুধু i প্লাস 1 দিলেই হয়, অথবা আপনি যদি প্লাস দিতেই চান তাহলে আগে দিয়ে দিবেন প্লাস প্লাস i, এভাবে দিয়ে দিবেন। আচ্ছা, সো আমরা যদি এটা বুঝে থাকি আমাকে একটু বলেন যে আমরা এখন 1 থেকে 10 কিভাবে প্রিন্ট করব। খুবই সহজ, বুঝে থাকলে ভাই সহজ কি হবে। প্রিন্টের কথা বলছেন? 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করব। ওয়ান সেন্ড করবো মেন ফাংশন থেকে। স্যার প্রিন্টের এখানে i প্লাস 1 দিয়ে দিলে হবে, প্রিন্টের এখানে পার্সেন্ট দি এখানে প্রিন্টএফ এর এখানে আমরা কি করব, পার্সেন্ট ডি পার্সেন্ট দিয়ে 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 হচ্ছে i এর ভ্যালুটা প্রিন্ট করে দিলেই i তো। প্লাস 1 দিলে হয়ে যাবে, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড এর পরিবর্তে পার্সেন্টেজ ডি দিলাম, আর এখানে i প্লাস 1। প্লাস 1। ওকে, সো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে, ভেরি ক্লেভার সলিউশন। সো আমি জাস্ট এক লাইনে কাজটা হয়ে গেছে, মানে আমি আর কোনো কিছু চেঞ্জ করি নাই। আদারওয়াইজ আমরা আরেকটা কাজ করতাম যে আমরা এখানে এটাকে 1 দিয়ে কল করতাম, দেন এটাকে i ইকুয়াল 10 এর পরিবর্তে i ইকুয়াল 11 হইলে রিটার্ন করা লাগতো, এবং এখানে আমরা তাহলে i দিয়েই করতে পারতাম আর কি, যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, দেন প্লাস প্লাস এক এক করে বাড়তেছে, 1 2 3 4 5 6 এভাবে 10 পর্যন্ত যাচ্ছে, দেন যখন 10 প্লাস 1 11 হচ্ছে, 11 এ যাওয়ার পরে রিটার্ন করতেছে। সো এটাও একটা সলিউশন, এবং আগেরটাও কারেক্ট সলিউশন, আগেরটাও ঠিক আছে। সো এই আর কি, সো এটা আমরা যেভাবে খুশি করতে পারি। আচ্ছা, এখন বলেন তো আমরা যদি এখন 10 থেকে 1 প্রিন্ট করতে চাই তাহলে কি করব?
ভাই 10 0টা সেন্ড করবো আর ওখান থেকে ডিক্রিজ করে দিব। আমরা করি তাইলে নিজেরা করি সবাই কুইক দেখি আমরা করতে হবে রিকারশন কিন্তু খুব মজার জিনিস এটা বুঝতে হবে এটা বুঝতে পারলে কিন্তু সেই রিকারশনটা আসলেই মজার লাইক আর রিকারশনটা সবথেকে বেশি ইউজ হয় ডাইনামিক প্রোগ্রাম আমরা একটু যখন অ্যাডভান্স হব তখন আমরা ডাইনামিক প্রোগ্রামিং একটা জিনিস আমরা পড়বো যেটাকে সহজ ভাষায় ডিপি বলে আর কি মানে সংক্ষেপে ডিপি বলে সো এটা খুবই মজার একটা জিনিস আর কি তো এখানে ডাইনামিক প্রোগ্রামিং এর কোড যখন প্রোগ্রামাররা লিখে তখন মনে করেন রিকারশন লিখতে হয় বেশ কিছু তো পরবর্তীতে তারা নিজেরাই মানে স্ট্রেঞ্জ হয় যে এগুলো আসলে কিভাবে কাজ করতেছে মানে কোড লিখতেছে কোড অ্যাকসেপ্টেড হয়ে গেছে বাট স্টিল বোঝা যায় না যে আসলে এটা কিভাবে কাজ করতেছে মানে রিকারশনটা এরকম আর কি মানে বুঝে ফেললে খুবই মজা ফাইনালি আপনি যখন একটু বেশি বেশি মানে বড় বড় কোড লিখবেন রিকারশন দিয়ে সো তখন আপনি নিজেই মানে চিন্তা করবেন যে এটা আসলে কিভাবে কেন কাজ করতেছে বাট কাজ করবে আপনি জানেন এটা লিখলে কাজ হবে বাট আপনি জানেন না কেন কাজ হচ্ছে এটা অনেক মজার একটা জিনিস ছিল ওকে বেশ কিছু জন আমরা করে ফেলছি ভেরি গুড সো আমি আবারও বলতেছি রিকারশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সো আমরা বোঝার চেষ্টা করব না বুঝলে অবশ্যই আমাকে আস্ক করবেন কারণ আমরা আস্তে আস্তে এখন একটু ভালো জিনিস শেখার প্রতি যাবো আর কি সো আর একটু অ্যাডভান্স জিনিস দেখবো তো বেশ কিছু জিনিস বুঝার আছে আচ্ছা সো আমি একটু দেখাই দিচ্ছি কি করা যায় স্যার জি স্যার ফাংশন আর রিকারশনের মধ্যে ডিফারেন্স কি কোনো কিছু আছে? এই যে বললাম ফাংশন হচ্ছে রিকারশন হচ্ছে একটা ফাংশন যে নিজেকে নিজে কল করে হ্যাঁ। দ্যাটস ইট আর কোনো মানে আর কোনো ডিফারেন্স নাই ফাংশনটা কখনোই মানে জি, স্যার। নিজেকে নিজে কল করবে না আর কি আর যখন নিজেকে নিজে কল করবে তখন এটা রিকারশন হয়ে যাবে মানে এই যে এটা একটা রিকারশন দো এটা একটা ফাংশন সো আমরা এইভাবে বলি আর কি যে রিকারশন ইজ আ ফাংশন উইচ কল ইটসেলফ সো এটাই হচ্ছে রিকারশন আর কি সো সব রিকারশনই একটা ফাংশন বাট সব ফাংশনই রিকারশন নয় এই আর কি সো জাস্ট এটাই ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই মানে রিকারশন এভাবেই লিখে আর কোনো ডিফারেন্স নাই ওকে সো আমি একটু হেল্প করি এখন আপনাদেরকে যেটা কিভাবে আমরা করতে পারি সো আমরা একটা কাজ করি যে আমরা 10 দিয়ে কল দিই আমরা 10 দিয়ে কল দিলাম ফাইন এখানে আমরা কি করব আমরা যখন 0 হয়ে যাবে যেহেতু 10 থেকে 1 পর্যন্ত আমরা প্রিন্ট করব মানে 10 9 8 7 এভাবে সো যখন 0 হয়ে যাবে তখন আমাদের কাজ শেষ আমরা রিটার্ন করব আই প্রিন্ট করতেছি পারফেক্ট আর এখানে এখন আর ডিক্রিজ করতে হবে মানে আমরা মাইনাস করে দিলাম ডিক্রিজ সো 10 এর পরে 10 মাইনাস 1 মানে আপনার 10 মাইনাস 1 মানে হচ্ছে 9 পরের বার 9 মাইনাস 1 মানে 8 8 মাইনাস 1 7 সো এইভাবে আস্তে আস্তে একটা সময় 0-তে চলে আসবে এবং যখন 0-তে আসবে তখন রিটার্ন করবে আমরা একটু রান করি এবং দেখি আমাদের কোড ঠিক আছে কিনা ইয়েস ঠিক আছে 10 9 8 7 6 ঠিক আছে 1 সো এটা ছিল খুবই বেসিক সো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার জি স্যার সবাই শিওর যে এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার জি ভাই। এখন একটা মজার জিনিস দেখাবো আমি একটু আমার আগের কোডে চলে যাব এক্স্যাক্টলি আগের কোডটাতে আমি চলে যাচ্ছি এই যে আমরা 1 থেকে কল দিচ্ছি 11 এ গিয়ে শেষ হচ্ছে সবকিছু ঠিক আছে সব জাস্ট আগের কোডটা এখন মজার জিনিসটা হচ্ছে আমি জাস্ট এই প্রিন্টএফটাকে এখন নিচে নিয়ে যাব ওকে এখন আমি রান করব মজা না দেখেন তো কি করতেছে 10 থেকে 1 পর্যন্ত রিভার্স প্রিন্ট হচ্ছে একটু মানে এটা হচ্ছে রিকারশনের মজা এই লাইনটাকে উপরে নিয়ে গেলে 1 থেকে 10 প্রিন্ট হয় দেখেন 1 থেকে 10 প্রিন্ট হয় কিন্তু এই লাইনটাকে
নিচে নিয়ে আসলে দেখেন 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয় না, 10 9 8 উল্টো প্রিন্ট হয়। সো এইটা কেন হয় এখন এইটা আমাদেরকে বুঝতে হবে। এইটা গেল একটা টার্ম। আরেকটা জিনিস হচ্ছে আমরা এই যে বেস কেস সবসময় উপরে কেন লিখি, এটার কারণটা হচ্ছে বেস কেসকে যদি আমি নিচে নামাই দিই তাহলে ঝামেলাটা কি জানেন? বলতে পারবেন ঝামেলা কি? কন্ডিশন চেক করবে না ওকে, সো এই কন্ডিশনটা আসলে চেকই করতে শেষে পারবে এসে না। স্যার কন্ডিশন চেক করবে তো তাই একটা এক্সট্রা করবে। আহ, আসলে না, আসলে না। কেন না একটু দেখেন, আমি রান করি। ওকে, মানে কোনো কিছুই প্রিন্ট হচ্ছে না, মানে এটা আসলে কি হয়ে গেছে আমি দেখাই। এটা আমি একটু উপরে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। ইনফাইনাইট চলে যাচ্ছে কেন জানেন? মানে ফাংশনটাকে মানে বারবার কল করতেছে। দেখেন সে নিজেকে নিজে কল করতেছে বারবার বারবার, কিন্তু এই চেকটা কিন্তু করতে পারতেছে না। মানে সে কিন্তু প্রিন্ট করতেছে, করার পর নিচের লাইনে এসে নতুন করে আবার ফাংশনটা কল হচ্ছে। সো এই কন্ডিশনটা কখনোই সে আর দেখতেছেই না, মানে এই কন্ডিশনটা চেকই করতে পারতেছে না, কারণ সে এই জায়গাতে অলরেডি একটা লুপ হয়ে গেছে। আপনার এই এতটুকু জায়গার মধ্যে একটা লুপ, মানে ইনফাইনাইট লুপ তৈরি হয়ে গেছে। সো এই জায়গাতে আসতেই পারতেছে না, দ্যাটস ওয়াই এই জায়গা এটা আপনার ইনফাইনাইট হয়ে যায়। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আপনার এখানে কি করব, জাস্ট এই ইফ মানে বেস কেসটা সবসময় উপরে রাখবো। এই জন্যই বেস কেসটা সবসময় উপরে রাখা হয়, বেস কেস নিচে রাখা হয় না, কারণ বেস কেস নিচে রাখলে কন্ডিশনই চেক হইতে পারবে না এবং এটা ইনফাইনাইট লুপ হয়ে যাবে। সো এখন পারফেক্টলি কাজ করবে। যাই হোক, এতটুকু শেষ। সো এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই প্রিন্টএফটা নিচে চলে গেলে এখানে কি হচ্ছে, এই জায়গাতে কি হচ্ছে। সো এইটা বোঝার আগে আমরা সবার প্রথমে একটা টার্ম বোঝার চেষ্টা করব। সেই টার্মটার নাম হচ্ছে স্ট্যাক। স্ট্যাক আসলে একটা ডাটা স্ট্রাকচার। সো আপনারা মানে ভয় পায়েন না যে আমরা ডাটা স্ট্রাকচার কেন শিখে ফেলতেছি। আমরা এটা শিখবো না, আমরা এটার বেসিকটা জানবো, এই জিনিসটা আসলে কি। সো এই বেসিকটা জানলে আমরা রিকার্শনের বস হয়ে যাব, জাস্ট এই এটার বেসিকটা জানলে। ওকে, সো ফার্স্ট অফ অল স্ট্যাক ওয়ার্ডটা কি আমরা শুনছি তার আগে? স্ট্যাক জিনিস কি বোঝার দরকার নেই, স্ট্যাক কি নাম শুনছি আমরা? হ্যাঁ ভাই আম- শুনছি। আমরা কি কখনো বলছি এইটা বইয়ের স্ট্যাক বা এটা ওই জিনিসের স্ট্যাক? আমরা এভাবে বলছি কখনো? স্তূপ। সো আমরা ছোট থাকতে ওই যে সিডির যুগটা আমরা পাইছিলাম, সিডি ডিভিডি ক্যাসেটের যুগটা পাইছিলাম আমরা। আমরা কি পাই নাই সিডি ক্যাসেটের যুগটা, সিডি বা ডিভিডি ক্যাসেটের যুগটা? হ্যাঁ ভাই, হ্যাঁ। পাইছি স্যার। আমি তো ভাবছি আপনারা কেউ কিছু বলতেছেন না, আমি তো টেনশনে পড়ে গেছি আপনারা এত ছোট না মানে যে ওইটা পাবেন না। আচ্ছা, সো একটু মনে করে দেখবেন যে আমরা সিডি ক্যাসেট যখন মানে হয়তো মানে অনেকেই দেখছি হয়তো যে সিডি ক্যাসেটের একটা বক্স থাকতো আর কি, মানে দেখা যেত অনেকগুলো সিডি ক্যাসেট বা গানের সিডি ক্যাসেট অনেকগুলো একসাথে রাখতে গেলে দেখা যেত একটা বক্স থাকতো না এরকম, লাইক এরকম একটা কি থাকতো আপনার, এইভাবে একটা আপনার লাইক একটা কি বলে এটাকে, মানে এরকম একটা আপনার স্ট্রেইট একটা কি থাকতো, ওইটার ভিতরে আমরা ক্যাসেট গুলা মানে ঢুকে ঢুকে রাখা হইতো, লাইক এইভাবে থাকতো সিডি গুলা। এই একটা, এটার উপর আরেকটা, এটার উপর আরেকটা, এইভাবে করে ডিস্ক গুলা থাকতো আর কি, একটার উপর একটা এইভাবে করে থাকতো। সো এই জিনিসটা আসলে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, জিনিসটা হচ্ছে যে আহ, একটার উপর একটা, একটার উপর একটা, এভাবে করে স্টেক আকারে আমরা বিভিন্ন জিনিস মানে সাজায় রাখি আর কি। সেটা বইয়ের স্টেক হইতে পারে, সিডি ক্যাসেটের স্টেক হইতে পারে, যে কোনো কিছুর স্টেক হইতে পারে। সো
এইটাই এই স্ট্যাকটাই মানে এই স্ট্যাকটা আমরা এতদিন যাবত যে স্ট্যাকটা আমরা ইউজ করে আসছি আসলে ওইটাই আসলে একটা ডাটা স্ট্রাকচার, যেটা আমরা ডাটা স্ট্রাকচার কোর্সে আমরা পড়বো আর কি। কিছুদিন পরে হয়তো যারা সেকেন্ড সেমিস্টার আছেন স্যার থার্ড সেমিস্টারে যাওয়ার পরে পাবেন ডাটা স্ট্রাকচার কোর্সটা। সো এটার প্রি রিকুইজিট কিন্তু সি প্রোগ্রামিং এ ফেল করলে ডাটা স্ট্রাকচার কোর্সটা পাবেন না। সো এই যে ডাটা স্ট্রাকচার, সো এই ডাটা স্ট্রাকচার জিনিসটা আসলে কি? ডাটা স্ট্রাকচার জিনিসটা হচ্ছে আসলে একটা ডাটা কন্টেইনার, মানে ডাটা রাখার বা স্টোর করার একটা জায়গা যেখানে আমরা ডাটা কন্টেইন করি বা স্টোর করতে পারি। এক্স্যাক্টলি এর মতো এরতে যেভাবে আমরা ডাটা স্টোর করি অনেকগুলা ডাটা, সো স্ট্যাকটা হচ্ছে একটা আপনার ডাটা স্টোর করার একটা জায়গা, বা একটা আপনি চিন্তা করতে পারেন যে আপনার বাকেটের মতো বা কিছু একটা যেখানে অনেকগুলা ডাটা রাখা যায়। সো এই যে অনেকগুলো ডাটা রাখা যায়, এই ডাটাটা রাখার যে মানে সে যে সিস্টেমটা বা যে মানে যে প্রসেসটা মেনটেন করে সেটা হচ্ছে আপনার স্টেকের মতো করে মানে হচ্ছে সে একটা ডাটার উপরে আরেকটা ডাটা রাখে, তারপর ওই ডাটার উপরে আরেকটা ডাটা রাখে, মানে একটা ডাটার উপরে আরেকটা এইভাবে করে থাকে, মানে একজনের উপর একজন একজনের উপর একজন। তো সবার প্রথমে যে ডাটাটা রাখা হয় সে থাকে সবার নিচে, দেন যখন আমরা আরেকটা ডাটা রাখি এইটা চলে আসে ঠিক তার উপরে চলে আসে, মানে এই জায়গাতে চলে আসে। তারপর যখন আমরা আরেকটা ডাটা রাখি এটা চলে আসে তার উপরে, এভাবে একটার উপরে একটা ডাটা এভাবে করে থাকে। এবং আমরা কখনোই এই নিচের ডাটাটাকে মানে টেনে নিয়ে আসতে পারবো না। সিডির মানে যেভাবে আপনি ওই যে বইয়ের মানে স্ট্যাক চিন্তা করেন, আপনি নিচের বইটা টান দিয়ে নিয়ে আসতে গেলে হয়তো উপরের বইগুলা পড়ে যাবে। সো এইরকম আর কি, মানে এইখানে হচ্ছে যে আমরা কখনোই নিচের জিনিসটা নিয়ে আসতে পারবো না। স্ট্যাকের ফর্মুলাটা হচ্ছে এরকম যে সে সব সময় উপরেরটাকে নিয়ে প্রসেস করে, মানে আমি যদি নিচের বইটা নিয়ে আসতে চাই তাহলে আমার সবার প্রথমে সবচেয়ে উপরে যে বইটা আছে সেই বইটাকে আগে সরাইতে হবে, তারপর তার ইমিডিয়েট নিচে যে আছে তাকে সরাইতে হবে, তারপর তার ইমিডিয়েট নিচে যে আছে তাকে সরাইতে হবে। সো এভাবে একটা একটা করে সবাইকে সরানোর পর আমি নিচেরটাতে আসতে পারবো, আমি সরাসরি নিচেরটাতে আসতে পারবো না। সো এইটাই হচ্ছে স্ট্যাক। দ্যাট মিনস স্ট্যাককে বলা হয়, স্ট্যাক যে প্রসেস মেনটেন করে সেটাকে বলা হয় লিফো। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো LIFO, লিফো লাস্ট ইন, এল দিয়ে লাস্ট, আই দিয়ে ইন, এফ দিয়ে ফার্স্ট, ও দিয়ে আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে সবার শেষে যে আসতেছে সে সবার আগে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার সবার শেষে যে আসতেছে সে সবার উপরে থাকবে। আমরা যখনই ধরেন আমার কাছে একটা ওই যে বললাম একটা ধরেন সিডির রেক আছে আমার কাছে, তো যখনই প্রথম সিডিটা আমি রাখতেছি একদম সবার নিচে রাখছি, তারপর যখন আরেকটা সিডি ক্যাসেট আমি রাখছি ঠিক শেষ যেটা রাখছিলাম ঠিক তার উপরে রাখতেছি, তার মানে একদম সবার শেষে যে সিডিটা আমি রাখতেছি সেটা সবার উপরে আছে। বা বইয়ের স্ট্যাক যদি চিন্তা করি, সবার শেষে যে বইটা রাখতেছি সেই বইটা আমরা রাখতেছি সবার উপরে। তো আমি যখন নামানোর সময় আমি যখন নামাবো বইগুলো, তখন আমি সবার শুরুতেই সবার উপরে যে বইটা আছে সেই বইটা আমি সবার আগে নামাবো। সো এইটাই হচ্ছে স্ট্যাক, এইটা হচ্ছে স্ট্যাক ডাটা স্ট্রাকচার। খুব ইজি একটা জিনিস, সবাই বুঝতে পারছি স্ট্যাক জিনিসটা? জি স্যার। ওকে, সবাই শিওর তো? সবাই বুঝতে পারছি স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা মানে কিছুই না, জাস্ট আমাদের জাস্ট এই আইডিয়াটা লাগবে যে সে হচ্ছে স্ট্যাকে যখন আমরা কোনো কিছু স্টোর করি তখন সব সময় আপনার একটার উপর একটা একটার উপর একটা এভাবে করে স্টোর হয়, এবং আমরা যখন প্রসেস করা শুরু করি তখন সবার প্রথমে একদম উপরে যেটা আছে সবার উপরে যেটা আছে সেটা সবার আগে প্রসেস হয়, তারপর সেটার নিচেরটা প্রসেস হয়, তারপর ঠিক তার ইমিডিয়েট নিচেরটা, এভাবে করে প্রসেস হয়। জাস্ট এই আইডিয়াটা লাগবে, মনে থাকবে? হ্যালো, হ্যাঁ সবাই কি ভাইয়া। বুঝতে পারছি ক্লিয়ারলি স্ট্যাক জিনিসটা? হ্যাঁ জি ভাইয়া। স্যার। ওকে, সো এখন এটা কেন পড়ছি এটা একটু বলি। এখন হচ্ছে আমরা এই যে রিকার্শনটা সবসময় একটা স্ট্যাক মেনটেন করে, মানে রিকার্শনে আসলে আপনি একটু দেখেন এখানে আসলে ফাংশন গুলা এতবার কল হচ্ছে
সো এই সবগুলা কল স্টোর হয়, একটা স্টেকে স্টোর হয়, মানে এটা বাই ডিফল্ট হয়, এটা আমরা আসলে করি না, এটা বাই ডিফল্ট হয়, সবগুলো একটা স্টেক আকারে সব কলগুলো সাজানো থাকে। সো একটু আমরা এখন এই জিনিসটা বোঝার চেষ্টা করবো যে এখানে আসলে কি হচ্ছে, কেন আমরা যখন এই প্রিন্টএফটাকে নিচে নামাই দিছি তখন কেন এটা রিভার্স প্রিন্ট হচ্ছে। সবার প্রশ্ন হচ্ছে এটা, যে এটা কি নিচে নামাই দেওয়াতে রিভার্স কেন প্রিন্ট হচ্ছে, Why? এটা উপরে থাকলে কেন 1 থেকে 10 প্রিন্ট হয়, আবার নিচে চলে গেলে কেন কেন 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয়, এটি হচ্ছে আমাদের বোঝার বিষয়। তো এটা বোঝার জন্য আমরা আগে জাস্ট রিকার্শনের বেসিক দেখছি, এখন আমরা ডেপথে যাব, যে ডিপে গিয়ে দেখবো আসলে রিকার্শনটা কিভাবে কাজ করে। এটা বুঝে ফেললে আমাদের ডান, আমাদের পানি ভাত লাগবে, এগুলো আমরা যে কোনো রিকার্শন নিজে নিজে লিখতে পারবো, ট্রেস করতে পারবো। সো এটা কি হইতেছে দেখেন, আমরা যখন এই প্রিন্টার মানে এই যে যখন ফাংশনটা কল করতেছি, দেখেন সবার নিচ থেকে যখন কল করা শুরু করছি, ফাইন, আমরা ধরেন 1 দিয়ে শুরু করলাম কল করা। সো এখানে আসতেছে, আসার পর i এর ভ্যালু 1 নিয়ে ভিতরে আসতেছে, ইফ কন্ডিশন ফলস, তারপর কি হচ্ছে, এই যে প্রিন্ট, এটা কল হচ্ছে। সো আপনি একটু চিন্তা করে দেখেন যে আমাদের এখানে যে প্রিন্টএফ যেটা আছে, এই প্রিন্টএফটা সে কিন্তু প্রথমবার দেখতে পারতেছে না, মানে এখানে কি হচ্ছে একটু জাস্ট বোঝার চেষ্টা করেন, যে প্রত্যেকবার আমি যখনই আসতেছি, মানে যখনই আপনার এই জায়গাতে আসতেছি, দেখেন এই জায়গাতে আসার পর আমার কি হচ্ছে, এটা আবার ব্যাক চলে যাচ্ছে, আবার আসতেছি এই জায়গাতে, দেন আবার ব্যাক চলে যাচ্ছে। সো এই জায়গাতে আপনার একটা লুপের মতো ক্রিয়েট হয়ে গেছে, এখানে বারবার ঘুরতেছে। কিন্তু এখানে যে একটা প্রিন্টএফ আছে, এই প্রিন্টএফটা কিন্তু আপনার কাজ করতে পারতেছে না, কারণ এই প্রত্যেকবার আপনার এখানে প্রিন্ট ফাংশনটা কল হচ্ছে এবং সে আবার শুরুতে চলে যাচ্ছে। সো সে এই যে এখানে প্রত্যেকবার একটা প্রিন্টএফ আছে, মানে এই যে এই প্রিন্টের নিচে, এই প্রিন্টের নিচে যে একটা প্রিন্টএফ আছে, সেটা কিন্তু সে তার কিন্তু মানে মাথায় থাকা লাগবে, এবং সেই জন্য সে স্ট্যাকটা মেনটেন করে। সো এখন আমরা হচ্ছে স্ট্যাকটা কিভাবে কাজ করে সেটা একটু দেখা শুরু করি। আমি ধরেন এটা হচ্ছে আমাদের স্ট্যাক, এটা আমাদের স্ট্যাক বাবাজি। সো এখানে যেটা হবে, আমরা প্রত্যেকটা কলকে স্টোর করব, কিছু না, জাস্ট প্রত্যেকটা কল আছে, মানে ফাংশন যে কল হচ্ছে সেই প্রত্যেকটা কল আমরা স্টোর করব। দ্যাট মিনস যখন আপনার সবার প্রথমে আমরা কল করতেছি প্রিন্ট 1, একটু বোঝার চেষ্টা করবো সবাই ভালো করে, হ্যাঁ, যে আমরা প্রত্যেকটা কল স্টোর করতেছি। সবার প্রথমে আমরা কল করছি p1, পি দিয়ে হচ্ছে, পিটা হচ্ছে প্রিন্টের শর্টকাট আর কি, প্রিন্টকে আমরা শর্ট করে পি লিখছি জাস্ট, আর কিছু না। এই ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট, এটাকে আমি শর্টকাট পি ইউজ করতেছি। একদম সবার প্রথমে আমরা কল করছি p1, ওকে। তারপর এইখানে আসছি, আসার পর কন্ডিশন চেক হচ্ছে, আর দেন আমরা আবারও কল কাকে করতেছি, প্রিন্ট i+1, i+1 মানে কত, ফুলাপান কথা বলেন না কেন, i+1 মানে কত, মানে 2 2 ওকে। সবাই এখন মাইক্রোফোনটা একটু অন রাখুন, সবাই কথা বলবেন, সো আমাদের বুঝতে সুবিধা হবে। তাইলে প্রিন্ট 2 কল হবে, দেন আবার কি হবে, আবার আমরা আসতেছি এটার ভিতরে নতুন করে, দেন ইফ কন্ডিশন তো ফলস হচ্ছে বুঝতে পারতেছি, তাহলে তারপর কি হবে, আবার এই ফাংশনটা কল হবে। এখন কি কল হবে, 3 প্রিন্ট 3 3। তাহলে আর কিছু বদলা দরকার আছে, এখন কি কল হবে, একদম লুপ ব্রেক না হওয়া পর্যন্ত সবগুলা প্রিন্ট হতে থাকবে। সবগুলা কল হইতে থাকবে। তাহলে প্রিন্ট 4 কল হইছে, ফাইন, দেন কল হবে প্রিন্ট 5, দেন কল হবে প্রিন্ট 6, দেন কল হবে প্রিন্ট 7, দেন কল হইছে প্রিন্ট 8,
দেন কল হইছে প্রিন্ট 9, দেন কল হইছে p10, দেন কি কল হইছে বলেন? 11 হওয়ার পর ব্রেক হইতেছে। p11 কিন্তু কল হচ্ছে, p11 কল হবে। সো দেখেন যখন p11 কল হচ্ছে তখন এখানে কল হওয়ার পর কি হইছে? রিটার্ন। রিটার্ন মানে আমাদের আবার কাজ আগের অবস্থা। কাজ শেষ। হ্যাঁ, সো রিটার্ন মানে হচ্ছে, জাস্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, রিটার্ন মানে হচ্ছে ঠিক আগের অবস্থানে ফিরে যাওয়া। রিটার্ন দেখেন, একটু ভালো করে দেখেন, আমরা ফাংশন যখন রিটার্ন করতাম, লাস্ট ক্লাসে যখন আমরা ফাংশন রিটার্ন করছি, রিটার্ন করার সাথে সাথে আমরা কোন জায়গায় যেতাম? যে জায়গা থেকে ফাংশনটা কল হয়েছিল। মানে আমরা যখন এখানে রিটার্ন পাইতাম আমরা সাথে সাথে চলে যেতাম কোন জায়গায়? এই জায়গায় চলে আসছিলাম না লাস্ট ক্লাসে? জি স্যার। সবার মনে আছে তো? জি স্যার। আর এইখানে যেহেতু অনেকগুলা কল আছে, তার মানে যখনই সে রিটার্ন করবে ঠিক তার পূর্ববর্তী স্টেটটাতে চলে আসবে, ঠিক তার পূর্ববর্তী স্টেট মানে পূর্ববর্তী যেখান থেকে সে কল হয়েছিল। সো p11টা কল হইছে কই থেকে? এইখানে দেখলে স্ট্যাকটা দেখলে বুঝা যাবে। p11 কল হইছে কার থেকে? 10 থেকে। 10 থেকে 11 কল হইছে, একটু বোঝার চেষ্টা করবেন। সো যখনই রিটার্ন করতেছি, p11 যখন রিটার্ন করতেছে তখন সে চলে যাচ্ছে কার কাছে জানেন? সে চলে যাচ্ছে, রিটার্ন মানে ফেরত যাচ্ছে, p10 এর কাছে ফেরত চলে যাচ্ছে। সে p10 এ চলে গেছে। দেন p10 এ যাওয়ার পর, দেন p10 এ যখন সে গেছে, কাজ শেষ, কিন্তু রিটার্ন করছে মানে তার কাজ কিন্তু শেষ, আর কিন্তু নতুন করে কোনো কিছু কল হইতেছে না। সো সে এখন যেটা করবে, সে দেখবে ওকে আমার এই যে p10 এ আছি আমি, আমার আর কোনো কাজ আছে কিনা, আমার নিচে কোনো কাজ টাজ আছে কিনা। সো এখন এই যে কলটা হইছে, এই কলের নিচে যে কাজগুলো ছিল এই কাজগুলো সে এখন করে ফেলবে। দেখেন বুঝতেছি কিনা? সে এই প্রিন্টটা যখন উপরে ছিল তখন আপনি একটু চিন্তা করে দেখেন, তখন আমাদের কি হইতো? প্রথমে প্রিন্ট হইতো, তারপর কি হইতো? ফাংশনটা আবার কল হইতো। কিন্তু এখন কি হচ্ছে? এখন ফাংশনটা আগে কল হয়ে যাচ্ছে। সো আগে কল হয়ে যাওয়াতে এই প্রিন্টএফটা আগে কাজ করতে পারে নাই। সো প্রিন্টএফটা কাজ করা শুরু করবে যখন আমাদের এই প্রিন্ট ফাংশনের কলগুলা শেষ হবে। সো আমাদের এই যে প্রিন্ট ফাংশনের কলগুলা শেষ হইছে, যতক্ষণ পর্যন্ত আমরা রিটার্ন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রিন্টের নিচের কোনো কাজ করতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? ফাংশন কল শেষ না হওয়া পর্যন্ত তার নিচে যদি কোনো কাজ থাকে সেটা আপনি করতে পারবেন না। সো এটা করতে পারবো আমরা কখন? যখন আমাদের প্রোগ্রাম মানে ওই যে রিকারশনটা শেষ হয়ে যাবে, মানে রিটার্নে পৌঁছায় যাবে, রিটার্ন স্টেটে পৌঁছাবে তখন। সো যখনই আমরা রিটার্ন স্টেটে পৌঁছাইছি p11 এ যাওয়ার পর, তখন আমরা ঠিক p11 থেকে রিটার্ন করার সাথে সাথে আমরা চলে আসছি p10 এর কাছে, মানে আমরা তার কাছে p10 এর কাছে চলে আসছি। সো p10 এর কাছে আসার পরে আমরা দেখছি যে আমাদের প্রিন্টএফটা বাকি আছে, প্রত্যেকের জন্য প্রিন্টএফটা বাকি। সো 10 এ আসছি, 10 এ আসার পর আমাকে বলা হয়েছে যে একটা প্রিন্টএফ বাকি আছে। সো কি প্রিন্টএফ বাকি আছে? আই কে প্রিন্ট করতে হবে। সো ইন দ্যাট স্টেট আই এর ভ্যালু কত? 10। তবে একটু দেখেন এইখানে p অফ 10 এ আই এর ভ্যালু কত ছিল? p অফ 10 এ আই এর ভ্যালু ছিল 10। p অফ 10 এ আমরা যখন ছিলাম, এই 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 যে ভ্যালুটা, ফাংশনের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই তো প্যারামিটারের ভ্যালু। এখানে প্যারামিটার হচ্ছে i, আর আমরা এখানে প্রিন্ট করতেছি i কে। সো আইটা হচ্ছে প্যারামিটার। সো এই যে 10, 9, 8 এই প্রত্যেকটা হচ্ছে i এর ভ্যালু, প্রত্যেকটা কলের জন্য i এর ভ্যালু এগুলা। সো এখানে i ইকুয়াল হচ্ছে 10। সো এখন যখন প্রিন্টটা করতেছে i এর ভ্যালুটা, তাইলে এখন কি প্রিন্ট হবে? 10 প্রিন্ট হবে। দ্যাটস ওয়াই দেখেন সবার প্রথমে 10 প্রিন্ট হইছে। যখন 10 প্রিন্ট করে ফেলছে, আর কোনো কাজ আছে আমাদের এখানে?
আচ্ছা আপনারা কি বুঝতেছেন না? আমাকে কোয়েশ্চেন করেন, সমস্যা নেই। মানে রিপ্লাই করতে হবে, আমার সাথে সাথে কথা বলতে হবে, আদারওয়াইজ ভালো বুঝে যাবে না। আমাদের এতটুকু ক্লিয়ার, এই যে আমরা স্টেকে স্টোর করছি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কল স্টোর করছি, এটা ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই। এটা ক্লিয়ার? সবাই কথা বলবেন, মাইক্রোফোন অন রাখেন, সাউন্ড হইলে সমস্যা নেই। তারপর যখন আমরা P11-এ গেছি, 11-এ যাওয়ার পর আমরা রিটার্ন করছি, সো রিটার্ন করাতে আমরা ঠিক আগের স্টেটে ফিরে আসতেছি। এবং যেহেতু আমি বলছি এখানে প্রত্যেকটার একটার উপর একটা একটা এইভাবে আছে, তার মানে এইটার আগের স্টেট হচ্ছে এইটা P10, P10 এর ঠিক আগের স্টেট হচ্ছে P9, P9 এর আগের স্টেট হচ্ছে P8। সো এটা এই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এটা প্রত্যেকটা একটা একটা আগের স্টেট বোঝা যাচ্ছে। সো আমরা যখন P11-এ গেছি, 11-এ যাওয়ার পর রিটার্ন করছি, মানে রিটার্ন ফেরত চলে আসতেছি। কার কাছে ফেরত আসতেছি? ঠিক আগের স্টেট, তার মানে 10 এর কাছে আমরা ফেরত আসছি, P10 এই কলের কাছে ফেরত আসছি। সো এই কলের কাছে আসার পর আমাদের বাকি যে কাজগুলো থাকবে সেই প্রত্যেকটা কাজ হবে, এখন প্রত্যেকটা কাজ হবে। সো এই যে কাজটা একটু দেখেন, প্রিন্টএফ %d i, মানে আইটাকে প্রিন্ট করতে হবে। সো এই যে আমরা P10-এ আছি, এই কলটাতে আছি, সো এই কলটাতে থেকে যখন আমরা আই কে প্রিন্ট করব, তখন আই এর ভ্যালু আসলে 10, দ্যাটস ওয়াই 10 প্রিন্ট হয়ে যাচ্ছে, 10 প্রিন্ট হচ্ছে, 1 না কিন্তু 10 প্রিন্ট হচ্ছে। তারপর দেখেন আমাদের P10 এর কাজ শেষ, মানে P10 এর মধ্যে কিন্তু জাস্ট এই যে দেখেন P10 এর পরে এই প্রিন্টএফটা ছিল, প্রিন্টএফ এর কাজ শেষ। তাহলে আমরা এখন চলে যাব কোথায়? P10 এর আগের স্ট্রিটে ফেরত যাব, মানে P10 এর ঠিক আগে, মানে নিচেরটাতে P9-এ। দেন P9-এ যাওয়ার পরেও সেম একটা প্রিন্টএফ আছে, মানে এই প্রিন্টএফটা আসলে সব প্রত্যেকটা কলের সাথে অ্যাটাচড, প্রত্যেকটা কলের সাথেই কিন্তু এই প্রিন্টএফটা ছিল। মানে এই প্রিন্টএফ কিন্তু এখানে যতবার এটা ঘুরছে প্রত্যেকবারই কিন্তু একবার করে প্রিন্টএফ আছে। সো 9-এ আসার পর এখন আমরা আবার আই কে প্রিন্ট করতেছি, সো আই এর ভ্যালু 9, দ্যাটস ওয়াই 9 প্রিন্ট হচ্ছে। দেন কাজ শেষ, ঠিক তার নিচেটাতে ফেরত আসতেছি 8-এ। সো এখানে আসার পর আই প্রিন্ট করতেছি, মানে 8 প্রিন্ট হচ্ছে। তারপর আবার ফেরত আসতেছি, দেন 7 প্রিন্ট হচ্ছে, দেন 6 প্রিন্ট হচ্ছে, 5 প্রিন্ট হচ্ছে, এভাবে 4 3 2 1। সো ফাইনালি এই জায়গাতে ফেরত চলে আসতেছে, আবার ফাইনালি আবার এই জায়গাতে ফেরত চলে আসতেছে। সো দেখেন তো আমরা আসলে বুঝতে পারছি কিনা। জি ভাই। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা আরেকটা কাজ করি, আমরা একটু কোডটা চেঞ্জ করে এটা আবার বোঝার চেষ্টা করি, তাহলে আর একটু ইজি ইজি হবে। হ্যাঁ মাসান না একবার একবার করেই রিটার্ন করবে, যে মানে একবারের বেশি করবে না, কারণ প্রত্যেকটা ফাংশন একবারে রিটার্ন করে, মানে একবারই তার আগের স্টেপে ফেরত আসে, তার এইভাবে একটার পর একটা আগেরটাতে আসতেই থাকবে, একদম তার যে জায়গা থেকে কল হয়েছিল ওই জায়গাতে না আসার পর্যন্ত এইভাবে একটা একটা করে আসতে থাকবে। মানে 10 থেকে 9-এ আসছে, 9 থেকে 8, 8 থেকে 7, 7 থেকে 6, 5, 4, 3, 2, 1। সো ফাইনালি 1-এ এসে শেষ হবে, মানে এই জায়গাতে এসে শেষ হবে। সো আমরা যদি এখানে কোনো কিছু দেই আর কি, লাইক আমরা যদি এই জায়গাতে একটা ধরেন এইটা কলের পরে আমরা এখানে আর কিছু যদি প্রিন্ট করি, সাপোজ আমরা এখানে আর কিছু প্রিন্ট করতেছি লাইক হ্যালো, সো এইটা সবার শেষে কিন্তু এটা প্রিন্ট হবে। লাইক এই যে দেখেন 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করছে, করার পর ফাইনালি এসে হ্যালো প্রিন্ট করতেছে, মানে ফাইনালি এই জায়গাতে ফেরত চলে আসবে। আবার প্রত্যেকটা রিটার্ন করতে করতে 9, 8, 7 এইভাবে করতে 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 একদম সবার নিচে যে জায়গা থেকে শুরু হয়েছিল ওই জায়গাতে আবার ফেরত চলে আসবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আরেকটা কোড করছিলাম, সবার মনে আছে কিনা? আমরা এইভাবে একটা কোড করছিলাম, এটা একটা প্রসেস বলছিলাম না আপনাদেরকে? আমি প্রথমে যেটা দেখাইছিলাম আপনাদেরকে 10 থেকে 1 প্রিন্ট করার, সো এটা কিন্তু 10 থেকে 1 রিভার্স ওয়েতে প্রিন্ট করতেছে। দেখেন সবার প্রথমে 10 দিয়ে শুরু হইছে, 10 প্রিন্ট করতেছে, দেন 10 - 1 কল হচ্ছে, প্রিন্ট 9 কল হচ্ছে, দেন আবার আসতেছে 9 প্রিন্ট করতেছে, দেন 8 কল হচ্ছে, দেন আবার আসতেছে প্রিন্ট করতেছে। সো এটা আমি একটু আগেই জাস্ট দেখাইছিলাম, এটা একটা ওয়ে। এই জায়গাতে এখন যদি আমি এই প্রিন্টএফটাকে নিচে নিয়ে যাই, তাহলে এখন কি হবে বলতে পারবেন?
কোন জায়গায় ascending One, order হবে? 1 থেকে উল্টা 10 হবে, এখন এটা মানে ঠিক আগের মতো উল্টা হয়ে যাবে। আগের মতো উল্টো হয়ে যাবে, তার মানে এখন দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। সো এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি এটা কেন করতেছে। হ্যাঁ, এখন আপনারা কথা বলবেন, আমি জাস্ট আঁকবো আর কিছু না। সবার প্রথমে কি কল হবে বলেন? 10 10, সবার- হ্যাঁ 10 হবে। সবার প্রথমে প্রিন্ট 10 কল হচ্ছে, তারপর তারপর 1 কমতেছে, 9 হইতেছে, 9, -1, তারপর 8, 8। তাহলে আমি এখন এগুলো লিখে ফেলি, সবাই তো বুঝতেছেন? তাহলে আমি একসাথে লিখে ফেলি। হ্যাঁ, Yes, sir. কত কত পর্যন্ত লিখবো? 0 পর্যন্ত। 0 পর্যন্ত। ওকে, সো পি অফ 0 তে যাওয়ার পর কি হবে? কন্ডিশন সত্য হবে, তারপর রিটার্ন করবে। রিটার্ন করবে। স্ট্যাক কমপ্লিট হয়ে গেছে, তখন হ্যাঁ, হচ্ছে ওই এখন রিটার্ন রিটার্ন করে কোথায় আসবো? 1 এ। 1 এ আসবো। সো 1 এ আসার পর এখন কি হবে? One print প্রিন্ট হয়ে আবার হচ্ছে এখন যে 2 1 এ এর মধ্যে আসার চলে পর যাবে। দেখেন এইখানেও যখন আমরা একটু জাস্ট এই জিনিসটা জাস্ট ক্লিয়ার করেন, যখনই আমরা এই যে আমাদের স্ট্যাকটা যখন কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের প্রত্যেকটা কল শেষ, মানে আপনার এই যে আই ইকুয়াল যখনই 0 হয়ে গেছে, তার মানে আমাদের স্ট্যাক কমপ্লিট, রাইট? স্ট্যাক কমপ্লিট। সো স্ট্যাক কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনারা এই কলটাকে মুছে দিবেন, কারণ এই কলের কাজ কিন্তু শেষ। এই কলগুলাই কিন্তু আপনার এই কাজটা করছে, এই যে P10 P9 8, এই যে স্ট্যাকটা আসছে, স্ট্যাকটা কই থেকে আসছে? এই ফাংশনের কল থেকেই কিন্তু আসছে। ওকে, সো এখন আপনারা জাস্ট এটাকে সরায় ফেলেন, এবং এখন আপনি দেখেন জাস্ট এই লাইনটা ছাড়া এখন আপনি দেখেন, এখন প্রত্যেকটা আপনি এক্সিকিউট করেন। P1 এ কি করবে? প্রিন্টএফ আই, আই এর ভ্যালু কত? 1 1, সো 1 প্রিন্ট করতেছে। দেন আগের স্টেটে ফেরত চলে আসবে 2 তে। এখন আই এর ভ্যালু কত? এখানে 2 হয়ে গেছে, 2 print করবে। 2 প্রিন্ট করবে। দেন আগেরটাতে ফেরত আসবে 3 প্রিন্ট করবে, আগেরটাতে ফেরত আসবে 4 প্রিন্ট করবে, আগেরটাতে ফেরত আসবে 5 প্রিন্ট করবে, আগেরটাতে ফেরত আসবে 6, আগেরটাতে ফেরত আসবে 7, এইভাবে আপনার 8 9 10 প্রিন্ট করছে, করার পর শেষ, এখানে ফেরত চলে আসতেছে। ক্লিয়ার সবার? দেন সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে এখন আরো মজার টার্মে যাব আমরা, আরো মজার জিনিস আছে রিকার্শন মানে। স্যার। ক্লিয়ার ভাই? ওকে, সো যেহেতু ক্লিয়ার আছে, এখন আমরা আরেকটু অ্যাডভান্স হই আস্তে আস্তে, অনেক মানে ছোটদের কাজ অনেক করছি, এখন আমরা একটু বড় হবো। সো এখন হচ্ছে আমরা যেটা করতে চাই, আমরা 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে চাই। 1 থেকে 10 পর্যন্ত আমরা যোগ করব। ওকে, আমরা 1 থেকে 10 পর্যন্ত যোগ করব, আর যে যোগফলটা আছে সেই যোগফলটাকে আমরা রিটার্ন করব। ওকে, সবার ক্লিয়ার আইডিয়া? আইডিয়া না, অ্যাকচুয়ালি আমি প্রবলেম যেটা বলছি, প্রবলেমটা ক্লিয়ার? আমরা 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে চাই, এবং সেই যোগফলটাকে আমরা